হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা দেখো আমি কিন্তু আমার রান্নাঘরে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হলো ইলিশ মাছের ঝোল করেছি আমি আলু আর বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষে বাটা দিয়ে আমি ইলিশ মাছের ঝোল করেছি। তো তোমরা দেখো বন্ধুরা যে আমি কিভাবে মাছটা ঝোলটা কি বানাচ্ছি। তোমরা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো কিভাবে আমি বানাচ্ছি এই রেসিপিটা। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি কিন্তু আবার একটা রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছের তরকারি করেছি আমি। দেখো ইলিশ মাছটা কিন্তু আমি করেছি আলু দিয়ে, বেগুন দিয়ে, আর হলো সর্ষে বাটা দিয়ে, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। দেখো প্রথমে আমি কিন্তু মাছগুলোকে আর কি ভেজে নিয়েছি। কালো জিরে দিয়ে পাতলা করে যদি ঝোল করা যায় খুব সুন্দর লাগে খেতে, তাই আমি একটু বানিয়ে ফেললাম আজকের আলু বেগুন দিয়ে ঝোল আর কি। ওতে একটু সর্ষে বাটা দিয়েছিলাম কারণ একটু টেস্টটা অন্যরকম লাগবে বলে। তো দেখো যে আমি কিভাবে বানাচ্ছি। আমি কিন্তু আলু আর বেগুনটা একটু আর কি কষে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি আমি কিন্তু এতে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়েছি এতে। এবারে একে একে আমি সব মশলাগুলো দেবো, একটু বেশ আর কি কষে নিতে হবে আলু আর বেগুনটা। আমি কিন্তু ফোড়নে দিয়েছিলাম কালো জিরে। কিছুক্ষণ কষতে হবে। যখন আমি দেখবো একটু বেশ বেগুনটা নরম হয়ে গিয়েছে, আলুটা একটু বেশ লাল লাল মতন ভাজা হয়ে এসছে, তখন আমি এতে দেব নুন। পরিমাণ মতন আমি নুনটা দিলাম। তারপরে এতে আমি দেব একটু নুনটা দিয়ে আমি আর একটু কষে নিলাম। এবারে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না, কারণ একটু বেশ পাতলা করে ঝোলটা হবে। দিয়ে আমি ওতে অল্প করে আমি আর কি জলটা দিয়ে দিলাম, কারণ না হলে কিন্তু এই যে হলুদটা আর কি পুড়ে পুড়ে যাবে। তাই আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। আমি আসলে হলুদটা তো আর কি গুলে দিইনি। একটু কষার পরে আমি জলটা দিয়ে দিলাম। বেশ কিছুটা জল দিয়েছি আমি। যে যেমন ঝোল খাবে সে সেই হিসেবে ঠিক আর কি জলটা দিয়ে দেবে। তো দেখো আমি কিন্তু এবারে মাছটা দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে আলু আর বেগুনটা। তারপরে আমি এতে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ফুটে উঠলে আমি দিচ্ছি এবারে সর্ষে বাটা। খুব বেশি কিন্তু আমি সর্ষে বাটা দিইনি, তো একদম সামান্য দিচ্ছি সর্ষে বাটা। আর দেখো আমি দিলাম একটু যে মাছটা ভেজেছিলাম তেল, কারণ মাছের তেলটা দিলে এটা আর কি ইলিশ মাছেরই তেল দিলাম। আর কি তেল হয়েছিল, আমি তুলে নিয়েছি। জানো তো খুব ভালো লাগে যে গরম ভাতের সঙ্গে খেতে, তাই আমি একটু তেল আর কি তুলে নিয়েছিলাম। কিছুটা তেল দিলাম এই মাছের ঝোলের মধ্যে, তাহলে বেশ টেস্টটা আর কি ভালো লাগবে। আমি কিন্তু মাছটা একদম হালকা করে ভেজে নিয়েছিলাম। ঝোলটা কিন্তু আর কি ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব।